হ্যালো মাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেল 4টে মতো বাজে। আজকে একটু বাইরে বেরিয়েছি, তাই ভাবলাম কিছু ভিডিও করি। আজকে যাচ্ছি, আসলে আমরা একটা কাছাকাছি জগন্নাথ টেম্পল আছে, তো ওই জগন্নাথ টেম্পলটা আজকের দিনে খুব ভিড় হয়, রথের দিন, তাই জন্য গিয়েছিলাম। এই যে দেখুন ভিডিওটায়, এত সুন্দর দেখতে লাগে। এটা অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো, তাই জন্য আসলে এতটা সুন্দর লাগে। এখানে আরো অনেকগুলোই জগন্নাথ টেম্পল আছে, কিন্তু এটা পুরোপুরি পুরীর ধাঁচে বানানো বলে এত ভালো লাগে দেখতে। আর অসম্ভব ভিড় হয় এই রথের দিন বলে আজ অসম্ভব ভিড় হয়, মানে লোক ধারণের জায়গা নেই। এত চারপাশে লোক গিজগিজ করছে, দেখতেও ভালো লাগে। অন্যান্য দিন হালকা ফাঁকা ফাঁকা থাকে। আগে আমি যখন 3-4 বছর আগে এসেছিলাম, তখন ভীষণ ফাঁকা ফাঁকা ছিল। আজকের দিনে দেখছি খুব ভিড়। দেখতে এত ভালো লাগছে। আর আশেপাশে সবাই বাঙালি, আর নয়তো উড়িয়া থেকে লোকজন, উড়িষ্যা থেকে এসছে, না হলে বাঙালিরা। চারিপাশে দেখতেই মনটা ভরে যাচ্ছিল। এখানে এটা হচ্ছে মন্দিরের প্রধান দ্বার, এখান থেকে প্রধান প্রবেশদ্বার। আর আশেপাশে যেগুলো ছোট ছোট মন্দিরগুলো ওর পাশে দূরে দেখা যাচ্ছে, ওগুলোতেও একটা ওটায় হনুমানজি আছে, আর একটায় ছোট ছোট করে মন্দির। এর পাশে একটা ছোট্ট জগন্নাথ ঠাকুর ছিল। আমরা এগুলো দেখে দেখে তারপরে এই প্রধান মন্দিরটায় ঢুকেছি। আশেপাশটাও দেখতে দেখুন, এত ভালো লাগছে। আর তারপরে এটা আসলে রথে তখন ঠাকুর চলে গিয়েছিলেন মাসির বাড়ি। আর এটা রথের সামনে দাঁড়িয়ে আছে এই যে আমার মেয়ে। ঠাকুর চলে গিয়ে রথটা ফাঁকাই ছিল, তবু সবাই দড়ি ধরে রথকে এখন জায়গা মতো মন্দিরের পাশে স্থান দিচ্ছে। তাই আমরাও একটু সুযোগে একটু দড়ি টেনে নিলাম। আগে দড়ি টানা হয়নি, যখন ঠাকুর গেছেন সেই সময় আমরা ছিলাম না। তাই রথটাও কি সুন্দর সাজিয়েছে। 3 জনের পাশাপাশি পাশাপাশি রথগুলো ছিল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এটা হচ্ছে মন্দিরের পাশে, এখানে এনে রথটাকে ওরা মাসির বাড়িতে দিয়ে এসে সেট করে দেয়। এটা একটা ছোট্ট, দেখুন ছোট্ট একটা ঠাকুরের মূর্তি ছোট্ট করে পাশেই রাখা ছিল মন্দিরের সাথেই। কি সুন্দর একটা ছোট্ট রথের মধ্যে রেখেছে একটা ছোট ঠাকুরকে। এখানেও অনেক মানুষ পুজো দিচ্ছে, দেখতে এত ভালো লাগছিল। অলরেডি সন্ধে 6টা মতো হয়ে এসছে, চারপাশে অন্ধকার নামছে। এবার এইখানটা দেখতে দেখতে আমরাও বাইরে বেরোবো। আচ্ছা, সবাই খেলছে চারপাশে। আচ্ছা, এবার আমরা মাঝখানে কিছু প্রসাদ নিয়েছিলাম। এখানে সুন্দর, ওটাকে কি বলে, যে খাজা, গজা, যেটা বিখ্যাত পুরীর, সেই গজাটা খেয়েছি। অসম্ভব দারুণ টেস্ট ছিল, এত হালকা মিষ্টি, এত সুন্দর প্রসাদ। প্রসাদ তো এমনিই ভালো হয়, তো খুব ভালো লেগেছে। এখানে থাকলে মনটা আরও ভালোই হয়ে যায়, কিন্তু বাচ্চা তো আছে সাথে, তাড়াতাড়ি যেতেই হয়। আমরা বেশিক্ষণ স্টে করিনি, 4টের পর পর এসেছি। এখন অলরেডি এখানে 6টা মতো বাজে, চারপাশে লাইট জ্বলে গেছে। এখানে ভেতরে এখন আরতি হচ্ছে। এই যে প্রধান প্রবেশদ্বারটা, এখানে পাশেই যে ছোট ছোট মন্দিরগুলো বলছে না, প্রধান মন্দিরের আশেপাশেও ছোট ছোট মন্দির রয়েছে, এতে অন্য অন্য ঠাকুররা রয়েছে। আর এই যেটা প্রধান প্রবেশ গেটটা, এখান থেকে ঢুকে তারপর হচ্ছে প্রধান মন্দিরটা, সরস্বতী ঠাকুর বীণা নিয়ে হাতে। সন্ধে হয়ে গেছে, চলুন এবার বাড়ি ফেরা যাক। এই যে চলে এসেছি বাড়িতে। মেয়ে বসে গেছে, ঘুম হয়ে গেছে তার অলরেডি। ঘুম থেকে উঠে এখন খেলতে বসেছেন খাওয়া দাওয়া সেরে। এখন প্রায় 9:30, 9:45 মতো বাজে। এই যে খাওয়া দাওয়া সেরে খেলছেন। এটাও রোজ করতে ভালোবাসে, রোজ 2-3 বার করে এটাকে প্র্যাকটিস করে করে শিখে নিয়েছে। চলুন আজকে এবার খেলতে খেলতে আজকে দিনটাকে শেষ করি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই।